বাংলা ব্লকআউটের মতন কঠোর কর্মসূচির ডাক দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হঠাৎ ডিবি হেফাজতে গিয়ে তাদের সকল কর্মসূচি প্রত্যাহার করে নেওয়াটা রহস্যজনক। ছিল কোটার যৌক্তিক সংস্কার যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 2018 সালে যে আইন প্রয়োগ হয়েছে সে আইনটা 6 বছর পর্যন্ত টিকে নেয়। এই জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান 3টি দাবি ছিল। 1 নম্বর দাবি ছিল যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে পরিবর্তন প্রজ্ঞাপন জারির যে খেলা চলতেছে সেই খেলাটা বন্ধ করে স্বাধীন কমিশন গঠন করে পার্লামেন্টে আইন প্রয়োগ করে এটাকে একটা স্থায়ী রূপ দেওয়া। 2 নম্বর, যেই সমস্ত পুলিশ কনস্টেবল কর্তৃক নিরীহ নিরস্ত্র শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সেই সমস্ত পুলিশ কনস্টেবলকে দ্রুত বিচারের আইনে তাদেরকে চাকরিচ্যুত করে বিচার করা। 3 নম্বর, কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত বা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে সমস্ত সাধারণ শিক্ষার্থীদেরকে নির্বিচারে রাজনৈতিক ইস্যু বানিয়ে গণহারে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে মুক্তি দেওয়া এবং তাদেরকে কোনো প্রকার হয়রানি না করা। এমন সামঞ্জস্যপূর্ণ যৌক্তিক দাবি থেকে হঠাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডিবি হেফাজতে গিয়ে তাদের সকল কর্মসূচি প্রত্যাহার করে নেওয়াটা রহস্যজনক। এদেশের সাধারণ মানুষ সহজেই এই বিষয়গুলো অনুমান করতে পারে। একটি কথা মনে রাখবেন, স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষ বন্দুকের নলে বন্দুকের গুলির ভয়ে সাময়িক আন্দোলন থেকে বিরত থাকলেও তাদের অধিকার আদায়ের জন্য যে কোনো সময় রাজপথে নামতে পারে। অতএব বন্দুকের ভয় দেখিয়ে মামলা হামলার চাপ প্রয়োগ করে স্বাধীনতাকামী মুক্তিকামী মানুষকে দমিয়ে রাখা যায় না। তাদের যৌক্তিক যে দাবি সেই দাবিকে মেনে নেওয়া রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের সরকারের জন্য সবচেয়ে বড় কল্যাণকর।